ভালো। কই, আপনি ভালো হলে তো অফিস আদালত ভালো হয়ে গেল না, আপনি ভালো হলে তো আপনার অফিস ভালো হলো না, আপনি ভালো হলে তো আপনার থানা ভালো হলো না, আপনি ভালো হলে তো আপনার রেজিস্ট্রি অফিস ভালো হলো না, আপনি ভালো হলে তো আপনার ব্যাংকগুলো ভালো হলো না। আপনি ভালো হয়ে কোনো লাভ নাই যদি সমাজ পরিবর্তন করতে না পারেন। আর আরেকটি ভয়ঙ্কর কথা লক্ষ্য করুন, যারা শুধুমাত্র নামাজ রোজা তাসবিহ তাহলিলের মধ্যেই নিজেদের সফলতা খোঁজেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতিকে ধ্বংস করেছিলেন, সেই জাতির নাম হলো কওমে লূত। জাতির নাম কি? কওমে লূত। লূত আলাইহিস সালামের কওমটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতে চাইলেন। অপরাধ কি? তারা পুরুষে পুরুষে জিনা করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যৌন কর্ম চরিতার্থ করার জন্য একজন পুরুষ আর একজন পুরুষকে বেছে নেয়, নারীর প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না, তারা পুরুষে পুরুষে জিনা করত। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বহুভাবে বুঝিয়েছে, কিন্তু এ জাতি বুঝতে পারে নাই, এ জাতি হেদায়েত গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো এই জাতিকে জমিনের উপরে আর রাখা হবে না, উলট পালট করে দেওয়া হবে। ফেরেশতা পাঠানো হলো, ফেরেশতা আসলো, ফেরেশতা এসে দেখতে পেল এই জমিনের আওতায় এমন একজন মানুষ আছে যে মানুষ তাসবিহ তাহলিল ছাড়া আর কিছু বোঝে না। এত বড় একজন আবেদ মানুষ, এত বড় একজন বুজুর্গ মানুষ, একে দেখে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে রব, আপনার দয়ার সাগর অনেক বড় বিশাল, একজন ব্যক্তিকে দেখলাম অত্যন্ত দিনদার পরহেজগার মুত্তাকি, এই ব্যক্তির ওসিলায় অন্তত পক্ষে এই ভূখণ্ডটাকে ছেড়ে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যেটা জানি, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি যেটা জানি সেটার ব্যাপারে তোমাদের কোনো খবর নাই। যেই ব্যক্তির জন্য তুমি ছেড়ে দিতে বলছো, ওই ব্যক্তির কাজ হলো নিজে ইবাদত করা, আর কাউকে অন্যায়ের প্রতিবাদ না করা, নেক কাজের আদেশ না করা, অসৎ কাজের নিষেধ না করা, এই সমস্ত চিন্তা ভাবনা তার মাথায় নাই। তো তোমরা যখন এই ভূখণ্ডটাকে উলট পালট করার কাজ শুরু করবে, সর্বপ্রথম ওই ব্যক্তির ঘর দিয়ে আরম্ভ করবে। ইবাদত তো কম ছিল না, এটা তাফসিরে এসেছে, ইবাদত তো কম ছিল না, জিকির আজকার কম ছিল না, তাসবিহ তাহলিল কম ছিল না। আপনার তাসবিহ তাহলিল ভয়ের মুখে তখনই পড়বে যখন আপনি ইসলামী স্টেট কায়েমের বিরোধিতা করবেন, ইসলামী রাষ্ট্র কায়েমের বিরোধিতা করবেন যখন, তখন আপনার এই সমস্ত আমলগুলো ধূলিসাৎ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে